হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে যেটা শেয়ার করব, খুবই জরুরি একটা ভিডিও, বা বলতে পারো খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, যেটা তোমাদের কাজে আসবেই আসবে। তো যেটা হয়, আমরা যারা গোপাল সেবা করছি বা পিতলের মূর্তিতে যারা পুজো করি, তারা দেখি যে অনেক দিন ইউজ করার পর কিন্তু সেই পিতলের মূর্তি বা বিগ্রহটি দেখবি কালচে আকার ধারণ করে বা উজ্জ্বল ভাবটা চলে যায়। সেই উজ্জ্বল ভাবটা ধরে রাখার জন্য আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। তো কী কী জিনিস এমন আছে যেইগুলি ব্যবহার করলে আমাদের গোপাল সোনা চকচকে থাকবে, সবসময় উজ্জ্বল হয়ে থাকবে, কালো দাগ পড়বে না। তো এই কয়েকটা জিনিস আছে যেগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করব, এবং অবশ্যই সেইগুলো কাজে লাগবেই। যদিও এই বিষয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, কিন্তু সেগুলো টুকরো ভিডিও ছিল, একটা দুটো টপিকের উপর কথা বলেছি সেই সব ভিডিওতে। কিন্তু আজকে আমি সমস্ত জিনিসগুলোই যেইগুলো দিয়ে গোপাল সোনার চকচকে থাকবে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই দিকে দেখো, আমি গোপাল সোনার সকালে সেবাটা করছিলাম, এবং আমার কিন্তু সমস্ত ভিডিওই গোপাল সোনা সম্পর্কিত, সমস্ত ভিডিওই গোপাল সোনার সেবাকে দেখিয়েই আমি বলি। তো গোপালের সেবাটা তোমাদের সাথে শেয়ার করি, এবং তার সাথে এই তথ্যগুলো তোমাদের দিয়ে থাকি। তো যাদের গোপাল সোনা দেখবে কালো হয়ে যাচ্ছে, বা কালো স্পট পড়ে যাচ্ছে, বা উজ্জ্বল বর্ণটা চলে যাচ্ছে, পিতলের মূর্তি বা বিগ্রহ কিন্তু একটা উজ্জ্বল থাকে, উজ্জ্বল একটা ভাব থাকে, আর বহুদিন ব্যবহার করতে করতে সেগুলো কিন্তু কালো একটা দাগ হয়ে যায়। তো দেখতে অতটা ভালো লাগে না। তো সেটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়, আর অনেক দিন ব্যবহার করতে করতে সেটা হবে, এটা স্বাভাবিক। তো সেই উজ্জ্বল বর্ণটা ধরে রাখার জন্য বা চকচকে রাখার জন্য আমাদের কিছু কিছু জিনিস প্রয়োজন হয়, ব্যবহার করার প্রয়োজন হয়। তো সব কিছুই তো মেনটেনেন্সের ওপর নির্ভর করে, সব কিছুকেই আমাদের দেখে শুনে রাখতে হয়, ঠিকঠাকভাবে রাখতে হয়, তাহলেই কিন্তু সেইগুলো ঠিক থাকে। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করি যে কী কী এমন জিনিস আছে যেগুলো ব্যবহার করলে আমাদের গোপাল সোনা চকচকে থাকবে। তো তোমরা তো আমার গোপাল সোনাকে দেখোই সবসময়, এবং অনেকেই জিজ্ঞেস করো যে গোপাল সোনা এরকম চকচকে থাকে কিভাবে। তো প্রথমত, আমার গোপাল সোনা কিন্তু এমনিই, আমার গোপাল সোনা বলে নয়, সব গোপাল সোনাই কিন্তু এমনিতেই অনেক সুন্দর। তাদেরকে অসুন্দর বলার কোনো কারণ নেই, বা সেটা আমাদের ভুল হবে তাদেরকে অসুন্দর বলার বা খারাপ বলার, সেটা সম্ভব নয় কখনোই। তো সমস্ত গোপাল সোনাই ভালো, কিন্তু তারপরে তাদেরকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আমরা কিছু কিছু জিনিস ব্যবহার করতে পারি। তো সেই রকমই কিছু জিনিসের মধ্যে একটা আছে টক দই, কাঁচা দুধ। তো টক দই ব্যবহার করতে পারো, কিন্তু তোমরা মাঝে সাঝে টক দই দিয়ে গোপাল সোনাকে মালিশ করতে পারো। সেই ক্ষেত্রে দেখবে গোপাল সোনার যে চকচকে ভাবটা সেটা ফিরে আসবে ধীরে ধীরে, একবারে হয়তো হবে না, কখনোই ধীরে ধীরে হবে। তো টক দই তোমরা ব্যবহার করতে পারো মাঝে মাঝে। টক দই অবশ্যই, মিষ্টি দই কিন্তু কখনোই ব্যবহার করো না। মিষ্টি দই কিন্তু কোনো রকম কাজে আসে না। মিষ্টি দই ব্যবহার করলে বরং আরও তেলতেলে ভাব হয়ে যায়, যেটা আমি দেখেছি। তো মিষ্টি দই কখনোই ব্যবহার করো না, টক দইটা ব্যবহার করো, দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। এছাড়াও কাঁচা দুধ ব্যবহার করতে পারো, কাঁচা দুধেও কিন্তু ভালো রেজাল্ট দেয়। আর কাঁচা দুধের সাথে টক দইয়ের সাথে এবং মধু, ঘি এগুলো দিয়ে পঞ্চামৃত তৈরি করেও তোমরা গোপাল সোনাকে স্নান করাতে পারো, সেই ক্ষেত্রেও কিন্তু ভালো হয়। তো এইগুলো তোমরা করতে পারো। এবার বলি, হয়তো সবার কাছে এইগুলো সবসময় থাকে না, বা নিয়ে আসতে হয়, সবসময় অ্যাভেলেবেল হয় না। তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, বাড়িতে সবসময় বেসন রাখতে পারো। আর চন্দন তো গোপাল সোনার জন্য লাগেই সবসময়, গোপালের সেবাতে চন্দন তো অবশ্যই লাগে। তো বেসনটা তোমরা ব্যবহার করতে পারো সপ্তাহে 2-3 দিন, বা প্রত্যেক দিন সম্ভব হলে প্রত্যেক দিনই ব্যবহার করো। সেক্ষেত্রে তোমাদের সময়টা একটু বেশি লাগবে গোপালের সেবা করতে, কিন্তু বেসন কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। বেসনে শুধুমাত্র জল দিয়ে গোপাল সোনাকে মালিশ করতে পারো, অথবা বেসনে কর্পূর ইউজ করতে পারো গরমকালে। এছাড়া বেসনে চন্দনের গুঁড়ো দিতে পারো, লেবুর রস দিতে পারো, আর গোলাপ জল দিতে পারো। তো এই সব দিয়ে একটা মিশ্রণ রেডি করে তারপরে গোপাল সোনাকে কিন্তু সেটা দিয়ে মালিশ করাতে পারো। তো সেই ক্ষেত্রেও কিন্তু দারুণ একটা রেজাল্ট দেয়, যেটা আমি দেখি। আর একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, সেটা অনেক দিন আগে সেই ভিডিওটি ছিল। তো সেইটা তোমরা করতে পারো, এবং সপ্তাহে একদিন করলেই যথেষ্ট, সেটা খুব বেশি করার প্রয়োজন পড়ে না। কিন্তু বেসনটা জল দিয়ে গুলে সেটা তোমরা 2-3 দিন করতে পারো সপ্তাহে, বা প্রত্যেক দিন সম্ভব হলে প্রত্যেক দিনও করতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করে। আর এছাড়াও
চন্দন তো আছেই, যেটা দিয়ে মালিশ করলে গোপাল সোনা এমনিও অনেক চকচকে হয়ে যায়। তো চন্দন দিয়েও মালিশ করতে পারো, অবশ্যই সেটা গরমকালে। শীতকালে কখনোই চন্দন দিয়ে গোপালকে মালিশ করো না, কেননা চন্দন ঠান্ডা হয়, তো শীতকালে না করাই কিন্তু ভালো। তো যাই হোক, এই কয়েকটা জিনিস দিয়ে তোমরা গোপাল সোনাকে মালিশ করতে পারো। লেবু দিয়ে করতে পারো, লেবু দিয়ে বেসন দিয়ে মিশ্রণ রেডি করে সেটা দিয়ে করতে পারো। আর সব শেষে যেটা করতে পারো এই সবের বাইরে, সেটা হচ্ছে যে কোনো কাঁসা পিতলের দোকানে পাওয়া যায়, সেটা হচ্ছে পীতাম্বরী পাউডার। তো পীতাম্বরী পাউডারটা তোমরা ইউজ করতে পারো। সেইটা একটা কাপড়ে নিয়ে, পাউডারটা নিয়ে গোপাল সোনারকে ঘষা মাজা করতে পারো, সেই ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট দেবে, কিন্তু সেইটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেটা ব্যবহার করার কথা আমি বলবো না, যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ব্যবহার করতে পারো, না হলে দরকার নেই। বেসন ইউজ করতে পারো, টক দই ইউজ করতে পারো, আর যেটা বললাম চন্দনটা ইউজ করতে পারো। তো এইগুলো রেগুলার বেসিসের ওপর তোমরা ব্যবহার করতে পারো, খুব ভালো রেজাল্ট দেবে। তো যাই হোক, এই ছিল আমার গোপাল সোনাকে চকচকে রাখার কিছু টিপস বলতে পারো, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি। তো অবশ্যই এগুলো ব্যবহার করলে তোমাদের গোপাল সোনা কিন্তু চকচকে থাকবে, কালো হবে না। তো একবার হলেও ব্যবহার করে দেখতে পারো। আর এরই সাথে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।